আমাদের আত্মা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট। এই আত্মা কিন্তু কোনো না কোনো ভাবে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে না, পাপের ক্ষমা লাভ করবে। যারা মৃত্যুবরণ করে, সবাই পাপের অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে। কারণ আমরা যখন প্রার্থনা করি তাদের সে পাপ মোচন, তাহলে আমরা প্রত্যেকে সেই স্বর্গরাজ্যে ঈশ্বরের আশ্রয়ে বসবাস করি। আর কোথায় হবে সে স্বর্গরাজ্য, কিরকম হবে আমরা জানি না, সেটা একটা রহস্য। আমরা ফাদার স্ট্যানলিকে সবাই ছিল, অনেক বছর আগে তিনি এসেছেন না। তাহলে ওই দিন ডাক্তার নেভেল মারা গিয়েছেন, আমি তার ফিউনারালে গিয়েছিলাম। আর যে কবরস্থানে কবর দেওয়া হয়েছে, সে কবরস্থানে তার মা বাবার কবর আছে, ফাদার স্ট্যানলি, এবং যারা ওই সে যে রিটায়ার ফাদারদের দায়িত্ব আছে, সে ফাদারদের জন্য কবরস্থানের একটা অংশ কেনা আছে। তখন সে তার ভাই বোনদের, ভাইস্তা ভাইস্তিদের দেখাইছে যে এই যেখানে আমি মরে গেলে এটা হলো আমার শেষ ঠিকানা না। তখন তার ছোট ভাইস্তা ভাইস্তি গুলা বুঝতে পারে না ঠিকানা মানে কি, তুমি তার মানে একটা ভালো জায়গায় আসো, আবার কিসের ঠিকানা তোমার। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে সে স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করব, আমরা সে মৃত্যুর মধ্য দিয়ে। তাই আমরা যেন সে সর্ষে নিজের মতো নিজের অন্তরের সে বিশ্বাসকে দিনের পর দিন বাড়িয়ে তুলি। অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ, বিষয় না গেলে কিছু হবে না, গির্জায় না আসলে কিছু হবে না, ঈশ্বরকে না দিলে কিছু হবে না। কিন্তু সেটা যে আমাকে ধীরে ধীরে আমার বিশ্বাসকে পরিপক্ক করে তুলছে না, স্বাবলম্বিতা আমি লাভ করছি। আমি ধীরে ধীরে যে সে বিশ্বাসে আরো শক্তিমান হচ্ছি, সাহসী হচ্ছি, সেটা যেন আমাদের অন্তরাত্মা পোষণ করতে পারি। আবারও সবাইকে আমি ধন্যবাদ দিই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং সেই সাথে আপনারা এসেছেন, ব্যবস্থা হয়েছে, যারা অর্গানাইজ করেছে খ্রিস্ট লাগে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং আপনাদের সবাইকে আসলে আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে ভালো রাখেন এবং